ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের মর্নিং মেসেজ চলো দেখে নিই কী বলছে ইউনিভার্স তোমাকে। এই রিডিংটা টাইমলেস রিডিং, যখনই তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজনেট হবে, ওকে? আর প্রত্যেকের জন্য, তাই যেটুকু তোমার সাথে রেজনেট হয় ঠিক সেটুকু নাও, বাকি তোমাদের জন্য ছেড়ে দাও। চলো কী মেসেজ আছে সকাল সকাল তোমার জন্য। ওকে, 7 of Cups, 7 of Wands, Page of Pentacles, ওকে। দেখো, পাস্টে কিছু মানুষ তোমার তোমার সাথে যা করেছে, এখানে কোনো রকম গ্রুপ পিপল যারা সবসময় তোমাকে টার্গেট করেছে, যারা সবসময় তোমাকে ডাউনফল করতে চেয়েছে, এবং যারা সবসময় চেয়েছে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে, এবং তারা অনেকটা করেওছে। কিন্তু এই মুহূর্তে তুমি তাদের সেই কন্ট্রোলিং এনার্জি থেকে বেরিয়ে এসেছো, এবং তোমার সেই তোমার উপর ঈশ্বর বা ইউনিভার্স, এঞ্জেলসদের হাত রয়েছে। সো এখানে সেই সমস্ত সিচুয়েশান থেকে তুমি কমপ্লিটলি মুক্ত। কিন্তু তারা প্রচুর তোমাকে টার্গেট করেছে, প্রচুর কনফিউশন করতে চেয়েছে, কোনোরকম বা তোমার কোনো পার্সনকে মানে ভ্রমিত করেছিল, কোনো রকম ম্যানিপুলেশন করেছিল, যেটা যেটা তোমার পার্সন এখন বুঝতে পারছে তাদেরকে বিশ্বাস করা তার পক্ষে একটা ভীষণ খারাপ হয়েছে। কারণ তারা যেসব রূপ দেখিয়েছিল আসলে সেটা তারা নয়, তারা আলটিমেটলি নেগেটিভ। তাদের উদ্দেশ্য সাধন করাই তোমার পার্সনের কাছ থেকে, এটা তাদের মূল উদ্দেশ্য ছিল, মানে তাদের ইচ্ছের মতো যা কিছু তারা চায় সেটাকে পাওয়ার, ওকে? দেন এখানে সেই যে তোমার পার্সনের মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করেছিল, যে কনফিউশন ক্রিয়েট করেছিল, বা তোমার প্রতি নেগেটিভ ওয়েতে যা কিছু করেছিল, সে সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে, এবং তোমার পার্সন বুঝতে পারছে তুমি বেস্ট। কারণ তোমার মধ্যে পিওরিটি রয়েছে। আর এই সমস্ত মানুষ, তারা শুধু নিজেদের স্বার্থে অন্যকে ব্যবহার করে, তাদের মধ্যে কোনো রকম পিওরিটি তো দূরের কথা, পজিটিভিটিও নেই, ওকে? পিওর তখনই আমরা হব যখন আমাদের মধ্যে সেই পজিটিভিটিটা থাকবে, তবেই তো সে আস্তে আস্তে পিওরিটির দিকে যাবে, তাই না? ভালো কিছু আগে মনে থাকবে, তারপর তো পবিত্র হবে। তো সেরকম কোনো কিছুই তাদের মধ্যে নেই, এবং তারা শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছে, সেটা বুঝতে পেরেছে, যার জন্যে এখানে সিচুয়েশান ক্লিয়ার হয়ে গেছে। সো এখানে চেঞ্জের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ডিভাইন এনার্জি সমস্ত সিচুয়েশান চেঞ্জ করছে, অটোমেটিক সিচুয়েশান হিল হচ্ছে, ওকে? সে পেজ অফ সোর্স অ্যান্ড 7 অফ ওয়ান্ডস, এখানে প্রচুর পরিমাণ তোমাকে টার্গেট করা হয়েছিল, একের পর এক তোমাকে প্রচুর, মানে তোমাকে যেভাবে টার্গেট করা হয়েছিল, যে একের পর এক কোনো রকম স্থিরতা বা তারাও কোনো রকম চেষ্টার কোনো রকম কমই রাখিনি। তো সেই, আর তুমিও গিভ আপ করোনি, তুমিও তোমার মতো করে এগিয়ে গেছো, কোনো খারাপ হইতে না, না নেগেটিভভাবে নয়, তুমি তোমার মতো করে সমস্ত বাধা বিপত্তিকে পার করে এগিয়েছো। তো এই জায়গাটা এতটাই স্ট্রং ছিল, আর তুমি সেটাকে ওভারকাম করতে পেরেছো। সো এটার জন্য তোমাকে ইউনিভার্স থেকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। ডিভাইন এনার্জি, ইউনিভার্স তোমার সাথে রয়েছে, এবং ছিল, আছে, থাকবেও। কারণ তুমি
পিওরিটির সাথেই জীবনে এগিয়েছো এবং তার সাথে তুমি ঈশ্বরের প্রতি ভীষণভাবে আস্থা রেখেছো, ভরসা রেখেছো। দেন সেই আস্থা ভরসার জায়গা কিন্তু ঈশ্বর কিন্তু তোমার সেই প্রার্থনা শুনেছে। ওকে, তুমি যেভাবে ঈশ্বরের প্রতি আস্থা রেখেছো, দেন এখানে তোমার মধ্যে যে খালি জিনিসটা ছিল না, যে একাকিত্ব, শূন্যতা, খালি বা কোনো কিছু থাকলেও সেটার মধ্যে এতটাই শূন্যতা ছিল যে সেটা পেয়েও তুমি যেন সেই শান্তির জীবনযাপন করতে পারছিলে না। কারণ এখানে তোমার প্রিয় জিনিসটাকে ভীষণভাবে তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, বা তোমার প্রিয় জিনিসটা তোমার থেকে দূরে সরে গিয়েছিল, যেটা তোমার জন্য খুবই পেইনফুল। এবং সেটা কোনো ব্যক্তি, কাছের মানুষ, এবং যা কিছু তোমার কাছে ছিল না তাতেও তোমাকে সেই শূন্য জায়গাটা যেন পূর্ণ করতে পারেনি, এরকম একটা সিচুয়েশান, যার জন্য তুমি হারমিট মোডে চলে গিয়েছিলে। একাকিত্ব, শূন্যতা, খালি, মানে পুরো খারাপ, মানে জীবনের এমন একটা পর্যায়ে গিয়েছিলে যেখানে নিজের বেঁচে থাকাটা বা নিজের মানে নিজের মানসিক স্থিতিতে যে পর্যায়ে ছিলে তুমি, সেই স্থিতিতে বেঁচে থাকা একটা চ্যালেঞ্জের জায়গা ছিল, সেই জায়গাটা তুমি ওভারকাম করতে পেরেছো। দেন এখানে তোমার না পাওয়াগুলোকে এবার পাওয়ার জায়গায় ইউনিভার্স নিয়ে আসছে। ওকে, তোমার না পাওয়াগুলোকে পাওয়ার জায়গায় নিয়ে আসছে। ইয়েস। পেজ অফ পেন্টিকল, ভীষণই ফোকাস পারসন তুমি, সবসময় নিজের কর্মের দিকেও আর নিজের যেটা তোমার সেদিকেই ফোকাস করো। তুমি তোমার চয়েসকে কখনো মাল্টিপল জায়গা দাওনি কখনো, যে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা মানে অপশান যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তোমার মধ্যে নেই। এটাই তোমার পিওরিটি, এবং এটাকেই ইউনিভার্স ভীষণভাবে তোমার অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি তোমার পথটাকে যেভাবে বেছেছো বা যে মানুষটাকে তুমি বেছেছো সেটাই, তার জন্যই তুমি সমস্ত প্রার্থনা যা কিছু তুমি করেছো, বা তুমি মানে মাল্টিপল চয়েসে যাওয়া বা হচ্ছে না বলে আরও, এই জার্নিটা কিন্তু অনেক পেইনফুল ছিল তোমার জন্য, বাট তুমি তবুও নিজের মতো করে এগিয়ে গেছো। মানে কোনো কিছুকে ছেড়ে দেওয়া বা পালিয়ে যাওয়া এরকমটা নয়, সমস্ত কিছুকে ফেস করে এগিয়ে যাওয়া, এটা একটা বড় লড়াই বা একটা চ্যালেঞ্জিং টাইম, যেটাকে তুমি ওভারকাম করেছো, এবং সেই জায়গাটাকে সেটা ইউনিভার্স দেখেছে, এবং এবার তোমাকে সেই সব কিছু দেয়া হচ্ছে যা তোমার কল্পনার বাইরে। তুমি কি পেতে চলেছো, কতটা ভালোবাসা, কতটা কেয়ার, কতটা কি পেতে চলেছো, কারণ ডিভাইন এনার্জি তোমাকে দিতে এসেছে, এঞ্জেলসরা, ইউনিভার্স তোমাকে, তোমার জন্য কাজ করছে, ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছে। ওকে, আর সেই যখন ঈশ্বর কোনো কিছু ফেরায় তা কিন্তু মাল্টিপল হয়ে যায়, যা সেটা কত গুণ সেটা বলার মানে আমাদের মানে মানুষের ক্ষেত্রে সম্ভব না, কিন্তু বহু আমাদের কল্পনার বাইরে থাকে সেগুলো, আনএক্সপেক্টেড, সেরকমটাই। ওকে, 10 অফ পেন্টিকলস, এখানে সম্পর্কের দিক থেকে একটা পরিপূর্ণতা আসছে, এবং তার সাথে সাথে 9 অফ পেন্টিকলস। ওকে, এখানে আর কালকে একজন কমেন্ট করেছে, কাল নয় পরশুদিন, যে কার্ডেই মানে আসছে, কিন্তু সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না। তো এটা কিন্তু একটা নেগেটিভ সাইন, তা মানে তুমি দেখছো কিন্তু তুমি বিশ্বাস করছো না। আর তার সাথে সাথে শুধু বিশ্বাস করলেও হবে না, তোমার সারাদিনে এনার্জি কী আছে, তখন নিজেকে যতক্ষণ ক্লিয়ার না করবে, নিজেকে যতক্ষণ ক্লিন না করবে, ততক্ষণ কিন্তু পজিটিভ এনার্জি তোমার কাছে আসতে ডিলে হবে। আমি বারবার ভিডিওতে এক কথাই বলি, যে নিজেকে ক্লিন করো, নিজেকে পিওর করো, নিজের ভাবনাকে পজিটিভ করো, আর পজিটিভ ভাইব্রেশন তাকে দাও যাকে তুমি চাও। ওকে, আমি দেখছি একরকম, পরে ভাবছি সে কী করেছে না করেছে, সেটা ভাবা মানেই নেগেটিভ থটস তৈরি হয় আমাদের, এবং সেই ভাইব্রেশনটা অটোমেটিক যায়। পুরো পৃথিবীটাই আমাদের ভাইব্রেশনের উপরেই চলে, তো ইমোশনালের উপরে চলে। মানে ইমোশনটা কী, ভাইব্রেশন,
এই রিডিং দেখে তুমি কিন্তু তোমার মনের মধ্যে আশা জাগছে, এটা ভাইব্রেশন। এই ফ্রিকোয়েন্সিটা তুমি ইউনিভার্সকে দিচ্ছ, এটা ভাইব্রেশন। এবং এই ভাইব্রেশনের ওপর ভিত্তি করেই ইউনিভার্স তোমার সিচুয়েশান ক্রিয়েট করছে। তো যখন আমরা নেগেটিভভাবে কোনো কিছু দেখছি আর নেগেটিভ বলছি, নেগেটিভ ভাবছি, তখনই সেই নেগেটিভিটিটাই আমরা আমাদের জীবনে নিয়ে আসছি। আর তার সাথে সাথে আরও একটা কথা, যে যদি কোনো প্রবলেম হয়, মানে যে প্রবলেমে তুমি এই মুহূর্তে রয়েছো সেটা যে কোনো ক্ষেত্রে হোক, অ্যাকসেপ্ট করতে হবে নিজেরও কিছু ভুল রয়েছে। সেটা এ জন্মে না হোক, পাস্টের কোনো জন্মে। যখন আমরা অ্যাকসেপ্ট করে ক্ষমা চাইবো, তখন আরও স্পিডলি সিচুয়েশান ইমপ্রুভ হবে। যখন আমরা দোষারোপ করব, তখন কোনো কিছু করলেও কিন্তু সেটা ডিলে হবে। তাই অ্যাকসেপ্ট করতে হবে, ঈশ্বরের কাছে ক্ষমা চাও, মনে মনে তার কাছে ক্ষমা চাও, এবং ফরগিভনেস প্রেয়ার করতে পারো। এবং তখন দেখবে আরও স্পিডলি তোমার লাইফে সমস্ত কিছু হবে। কারণ আমাদের মধ্যেই যদি নেগেটিভিটি থাকে, তাহলে মানে সেই জায়গাটা যতক্ষণ না খালি হয়, ততক্ষণ পজিটিভিটি আসতে পারে না। সো এগুলোকে একটু দেখতে হবে। শুধু যে রিডিং দেখলাম সব হয়ে গেল, এরকমটা ব্যাপার নয়। রিডিং ইউনিভার্সের একটা মেসেজ তোমাকে গাইড করার জন্য, কিন্তু তার সাথে সাথেও তুমি সারাদিন কী ভাবছো, সারাদিন কী করছো, তোমার ইন্টেনশন কী আছে, সেটাও ভ্যারি করে। অবশ্যই ট্যারো রিডিং ইউনিভার্সাল মেসেজ, এটা তোমাকে গাইড করছে, তোমাকে বলছে তোমার সিচুয়েশান, তোমাকে কি করতে হবে, তোমার জন্য গাইডেন্স দিচ্ছে। তো সেই গাইডেন্স তো তোমাকে মানতে হবে। মানে সামনে যদি ভাতের থালা থাকে, সেই থালা থেকে নিয়ে তোমাকে তো সেটা গাল পর্যন্ত দিতে হবে, খেতে হবে, সেই জায়গাটাকে তোমাকে পৌঁছতে হবে। হাতটা তো মুখ পর্যন্ত দিতে হবে, তো সেই জায়গাটাকে দেখতে হবে। ওকে, যারা এই ধরনের কমেন্ট করছো তারা নিজেদের জীবনে ব্লকেজ ক্রিয়েট করছো। তাই আমার মনে হয় সেটা না করে নিজের ওপরে কাজ করো আর পজিটিভ থাকো। ওকে, 9 অফ পেন্টিকালস, কিং অফ সোর্স, এইচ অফ ওয়ান্স। এখানে নতুনভাবে সমস্ত সিচুয়েশান ইমপ্রুভ হচ্ছে খুব ফাস্টলি। যারা ফরগিভ প্রেয়ার করছো, যারা নিজের ভাইব্রেশনটাকে পজিটিভ করছো, তাদের লাইফে আরও ফাস্ট ম্যানিফেস্ট হচ্ছে সমস্ত কিছু, বিশেষ করে রিলেশনশিপ, আর্থিক দিক থেকে। ওকে, এবং সমস্ত ব্লকেজ ক্লিন হচ্ছে। তাই অবশ্যই তোমরা তোমাদের যা করছো, যেভাবে তোমরা এগোচ্ছো, এটাই তোমাদের জন্য সঠিক। চলো, গাইডেন্স কী আছে তোমার জন্য, ইউনিভার্স কী গাইড মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, ইয়েস, দেখো জাজমেন্ট টাইম এসে গেছে। দেখো এখানে অনেকটা লম্বা সময় তুমি স্টাক ছিলে, অনেক লম্বা সময় তুমি স্টাক ছিলে। তোমার কাছের কিছু জিনিস, তোমার প্রিয় কিছু জিনিস যা তোমার থেকে দূরে সরে গিয়েছিল, বিশেষ করে সম্পর্কটার থেকে তুমি ডিট্যাচ হয়ে গিয়েছিলে, বা তোমার এখানে পাস্টেও কিছু কর্ম করেছিলে যেটা অন্যের কাছ থেকে কিছু তুমি নিয়েছিলে, দেন সেটা কারো অন্যের রিলেশনশিপের মধ্যে তুমি কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেছিলে, যার জন্য এই স্টাকনেসটা তোমাকে ফেস করতে হয়েছে। সেটা এই জন্ম বা পাস্ট লাইফ কোনোভাবে হতে পারে। তো সেই সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, যে নেগেটিভ কার্মা তুমিও কিছু করেছিলে, সমস্ত কিছু ক্লিন হয়েছে। দেখো যারা যা কিছু করেছে সেটা তাদের পার্ট, তুমি যেটা করেছো তার জন্য তুমি সাফার করছো। আমাদের নিজেদের জন্য আমরা নিজেরা সাফার করি, অন্য কেউ নয়। ওকে, দেন যতক্ষণ না দোষ দেওয়ার মুখ থেকে বেরোবে, ততক্ষণ তুমি মানে যতক্ষণ তুমি অ্যাকসেপ্ট করবে, তখনই ইউনিভার্স তোমার জন্য আরও স্পিডলি সমস্ত সিচুয়েশান ইমপ্রুভ করবে। এটা সবসময় মনে রাখবে। ওকে, জাজমেন্ট টাইম, 4 অফ কাপস। কিন্তু এখন তোমার যে কার্মা ছিল, ব্যাড কার্মা, সেটাও ক্লিন হয়েছে, তুমি নিজেকেও ক্লিন করেছো, যার জন্য সময়ের পরিবর্তন হয়েছে, জাজমেন্ট টাইম এসেছে, এবং তোমার সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন আসছে। একটা সুন্দর সুখী জীবনযাপন করতে চলেছো। তার সাথে সাথে আর্থিক স্টেবিলিটি, মানে যা প্রবলেম ছিল সেটা হিল হওয়ার সময় এসেছে এবং হিল হচ্ছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।